আজকের এই যে অস্বস্তিকর পরিস্থিতির কথা উল্লেখ করলেন, কাজ করতে না পারার কারণ উল্লেখ করলেন, শুধুই কি তাই? না, এছাড়া আর কি থাকতে পারে? এছাড়া আর কিছু নেই। अरे मैं बिंदास आदमी हूँ यार, मगर ये बात जरूर है कि मैं दुखी हूँ इस बात के लिए कि मैं जो सोचा था कर नहीं पाया। আমি যা ভেবেছিলাম যে কলকাতাকে ওয়াটার লগিং মুক্ত করে দেব, অল প্ল্যানিং আমার হয়ে গেছিল। মেয়র আমাদের সেটাকে অ্যাপ্রুভও করে দিয়েছিল, ডিপার্টমেন্টের সাথে এক দুটো মিটিংও হয়ে গেছিল। এখন এই মনসুনের সময় আমি কাজ করতে পারছি না, নিশ্চয়ই খারাপ লাগছে। এমন একটা দিনে আজকে আপনি ইস্তফাপত্রটা দিলেন যেদিন আপনার দলের নেত্রী ধর্মতলায় ধর্নায় বসেছেন। আপনি অবশ্য আগে বলেছেন যে এই নেতৃত্বকে আপনি মানেন না। আজও কি আপনি সেই একই বক্তব্যে দাঁড়িয়ে থাকছেন? এই যে আজ যদি দাঁড়িয়ে না থাকি তো লোক আমাকে তো ডাবল স্ট্যান্ডার্ড বলবে, আমি তো তাও না। চোর বানাতে গিয়ে সারা দলটা চোর হয়ে গেল, দলের কর্মীরা চোর হয়ে গেল, একদম গ্রাম থেকে নিয়ে শহর পর্যন্ত। আপনি এটা ছোট করে দেখছেন? হতেই পারে। আপনি যদি অফিসিয়াল বলেন আমাকে মিটিং এর উপরে দাঁড়িয়ে 4 তারিখের পরে আক্রান্ত হবে, ছাড়বো না, ডিজে বাজবে, এই সব বলে এই ছেলেটাকে না বরবাদ করে দিয়েছে। সাধারণ মানুষের জন্য যেরকম এই দল কাজ করেছে, তেমনি যা এখন দেখছি, যা যা হয়েছে, সেটা নিশ্চয়ই ভালো হয়েছে বলে আমি মনে করি।